ফেনী নোয়াখালীতে পানি কমছে, লক্ষ্মীপুরে বাড়ছে। গেল দুদিন ধরেই দেখা যাচ্ছে এই প্রবণতা। ঘর তার নড়বড় করছে পানির তরে, কবে যেন ভেঙে পড়ে যায় সেই দুশ্চিন্তায় ঘুম হারাম এই রিকশা চালক সুমনের। বহু কষ্টের টাকায় বানানো ঘরটি ডুবে আছে পানির নিচে। করি রিক্সা চালাই এই কর্ম করি, আমি এই ঘরটা গোছাইছিলাম। আল্লাহ পাকে আমার এই অবস্থা করে রাখছে, আর কি বলবো। রানা বেগমের গ্রামের বাড়িটা বেশ যত্নে গড়া, ছেলে মেয়ে নিয়ে ভালো সুখেই কাটাচ্ছিলেন জীবন, কিন্তু টানা ৮-৯ দিনের পানিতে জীবন হয়ে উঠেছে দুর্বিষহ। রোদে চলে আসো অনাইতো না করে যাইতে পারিনি, আমি আসতে কিছু আনতে পারি। ত্রিপুরার বিচ্ছিন্ন এলাকার সব মানুষগুলোর গল্প যেন এখন একই রকম। মধ্যে ঘরবাড়ি ছেড়ে মানুষ এখন উঠেছেন উঁচু জায়গা। যোগাযোগের একমাত্র মাধ্যম ভেলা আর নৌকা। স্কুলে যাইতে পারছি না, তারপর যাই খেলতে পারছি না, চলতে ফিরতে কষ্ট হচ্ছে, খাওয়া দাওয়ার কষ্ট হচ্ছে, রান্নার কষ্ট হচ্ছে। তাদের মনে একই আকুলতা, সবকিছুর যেন কষ্ট হচ্ছে তাদের। জীবন ছাড়িয়া গেলে আদর করবে কে আমারে রে। গানে কি আর পেটের ক্ষুধা মিটে? তবে আপাতত মনের কষ্ট বলার জন্য শ্রমজীবী সুমন মজেছেন গানের মাঝে। লক্ষ্মীপুরের প্রান্তিক অঞ্চলগুলোয় পৌঁছাচ্ছে সহযোগিতা। বিভিন্ন জায়গা থেকে আসা ত্রাণের গতি বাড়ানোর আকুল আবেদন লক্ষ্মীপুরবাসীর। এখানে ত্রাণের খুবই অভাব, যার কারণে ত্রাণের গতি বাড়ানোর জন্য আকুল আবেদন করেছেন। অ্যালেক্স সজীব, উগান্ডা নিউজ, লক্ষ্মীপুর।